হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। বন্ধুরা দেখছো আমাকে, আমার শরীরটা কেমন খারাপ। কালকে একটু হালকা হালকা জ্বর হয়েছিল, যা টুকটাক কাজ করছিলাম তবু। আর রাত থেকে এত জ্বর, মানে কাঁপুনি দিয়ে জ্বর হচ্ছে। তো এতবেলা উঠেছি, ছেলেটা ওই যে মশারিটা তুলে দিয়েছে ওরকম করে, এখনও তোলেনি। আর কালকে তবু যাও রান্নাবান্না করেছি একটু। আজ আর করার মতো কোনো ক্ষমতা নেই। এই যে উঠে বসেছি, ছেলেটা ওই যে টুকটাক কাজ করে যে জল ধরেছে, আর আমি এই যে উঠে বসলাম, বসে আর তোমাদের সাথে কথা বলছি। আজ আমার ছেলেটার পরীক্ষা আছে, তো কী করে কী করবো আমি জানি না। তো আগের দিন রাত্রিবেলা এত মানে গা পা যন্ত্রণা হচ্ছে আর এত কাঁপুনি দিয়ে জ্বর এসছে, মানে বলার মতো না। আর ওই যে আমার বন্ধু কালকের ওষুধ এনে দিয়েছিল, এই ওষুধগুলো খেয়েছি কালকে। এই ওষুধগুলো কালকে আমি খেয়েছি। তারপর সকালবেলা আবার একটু গরম জল করে আরতি করেছি। গলা এগুলো সব ব্যথা, এগুলো এত ব্যথা, ওটা আমি মানে কিছু ভিড়তে পারছি না, এমন অবস্থা হয়েছে। তো আমি জানি না আমি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের দিতে পারবো কতটা জানি না, তবু আমি চেষ্টা করব তোমাদের সারাদিনের ব্লগটা দিতে। তো বন্ধুরা, যদি না দিতে পারি কিছু মনে করো না। তো ভিডিওটা আমি এখানে রাখছি। আর ছেলেটাকে পড়তে যেতে বললাম, সেটা পড়তে যায়নি। পরে তোমার জ্বর, আমি পড়তে যাব না, এই কারণে আর পড়তে গেল না। আর আরেকটা কথা বলি বন্ধুরা, তোমাদের আমি প্রত্যেকের ভিডিও দেখছি, লাইক কমেন্ট করছি, কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু সবাই কিন্তু করছো না। কিছু কিছু বন্ধুরা আছে আমাকে লাইক কমেন্ট করছে, আর কিছু কিছু বন্ধুরা আছে আমার ভিডিওই দেখে না, কিন্তু আমি তাদের ভিডিও মানে কন্টিনিউ দেখছি, লাইক কমেন্টও করছি, কিন্তু সেসব বন্ধুরা আমাকে রিপ্লাই দেয় না। তো দেখো বন্ধুরা, রাত পা এত কামড়াচ্ছে, তো আমি আবার শুয়ে পড়েছি। তো আমার ছেলে দেখো পাখা চালিয়ে দিয়েছে। আমার গা হাত পা গরম বলে আমার ছেলে বলে, তোমার গা এত গরম, পাখাটা চালাই, গাটা ঠান্ডা হয়ে যাবে। তো বলে দেখো পাখা চালিয়ে দিয়েছে। ও তো বাচ্চা ছেলে, বোঝে না যে জ্বর হলে পাখা চালাতে নেই। আমার ছেলে আমার জ্বরটা কমাবে কি করে, ও মানে ঠিক খুঁজে পাচ্ছে না যে কি করলে আমার মায়ের জ্বরটা কমবে। আর খালি বলছে, মা বাপিকে কি ফোন করে ডাকবো। তো বন্ধুরা যাও, কষ্ট করে উঠে কাপড়টা ধুয়ে নিয়ে ছেলেটার জন্য দুটো ভাতে ভাত করে দিলাম। তো খেয়ে দিয়ে স্কুল যাবে, আজকের যেহেতু পরীক্ষা আছে।